আজকে আসছি আমার এক ফ্রেন্ডের প্রজেক্ট। সেই প্রজেক্টে আসলে তার প্রজেক্টটা বহুমুখী প্রজেক্ট। সেই প্রজেক্ট পরিদর্শন করতে আমি আসছি। তার সামান্য কিছু অবয়ব আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে মাছ চাষের একটা প্রজেক্ট আপনাদের দেখাবো। প্লিজ একটু দেখবেন। এখানে আমার ফ্রেন্ড তেলাপিয়া, রুই, কাতলা, কার্পিউ এবং শিং মাছের চাষ করেছে। তার সুন্দর একটা দৃশ্যমান একটা বস্তু দেখতে পাচ্ছেন। এখানে কিছু নেট ব্যবহার করা আছে, আপনারা দেখতে পাবেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে নেট, এই নেটটা কেন ব্যবহার করা হয় জানেন? এই নেটটা ব্যবহার করা হয় মূলত পারিপার্শ্বিক কোনো চোর মাছ যেন চুরি করতে না পারে, এক নাম্বার। দুই, এটা বাজ পাখি, অনেক সময় বাজ পাখি মাছ তুলে খায়, সেই বাজ পাখি যেন মাছ খেতে না পারে, যার কারণে সুন্দর একটা নেট সেট দিয়ে এই মাছের প্রজেক্টটা তৈরি করা হয়েছে। পাশাপাশি আরও দেখতে পাবেন, আসেন আমার সঙ্গে। তার প্রজেক্টগুলো এত সুন্দর সুন্দর, আপনারা দেখে খুব খুশি হবে। গরু, এই গরু থেকে সে মানে দুধ পাবে এবং এই গরু মানে তার সিজনালি টাইমে, অর্থাৎ যখনই তার ক্রাইসিসে পড়বে এবং তার দুধের প্রয়োজন হবে, তখন এখান থেকে সে দুধ পাবে। শুধু এই নয়, আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব আজকে। সে একটা মানে বর্তমান স্বাবলম্বী হওয়ার জন্য সুন্দর যে বিজনেসটা বর্তমান প্রচলিত, অর্থাৎ আমাদের দেশীয়ভাবে 4-5 প্রকারের মুরগি চাষ হয়ে থাকে। একটা বাউমি মুরগি চাষ করে হয়ে যায়, আবার এখানে পোলট্রি মুরগি চাষ হয়, লেয়ার মুরগি চাষ হয় এবং দেশীয় মুরগিও অনেকে এখন চাষ করা শুরু করেছে। আপনি এর মধ্যে থেকে সবচেয়ে খুশির সংবাদ এই, আপনার যে মানে ফার্মি মুরগি যেটা আছে, সেই ফার্ম মুরগিটা মানে ঘাস খেয়ে বাঁচে, যার কারণে কৃষক বলেন বা উদ্যোক্তা বলেন, যেই হোক না কেন তার খরচটা বেঁচে যায়। আমি ছোট্ট একটা প্রজেক্ট আপনাদের এর পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আজ এখানে রাখছি। বন্ধুর জন্য শুভকামনা রইল এবং বন্ধুর পরিবারের জন্য শুভকামনা রইল। এবং দ্বিতীয়ত, তার যে মাছের প্রজেক্টটা রয়েছে, এই মাছের প্রজেক্ট থেকে সে বহু টাকা লাভবান হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।